নমস্কার বন্ধুরা, আমি আজকে সর্ষে পমফ্রেট রেসিপি আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে আমার যা যা উপকরণ লাগছে তা হচ্ছে কালো সর্ষে, সাদা সর্ষেকে আমি ডাস্ট করে বেটে নিয়েছি। এই ডাস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা, আন্দাজ মতন নুন আর একটু জল। এই জল দিয়ে আমি আবার ভালো করে বেটে নেব। এই বাটনাটাকে আমি আবার ফ্রেশ ছেঁকে নেব। তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এক এক করে সমস্ত পমফ্রেট মাছগুলোকে ভেজে নেব। আমার প্রায় মাছ ভাজা শেষের দিকে। আমার একটা অনুরোধ তোমাদের সকল বন্ধুদের কাছে যে এই চ্যানেলটিকে আমার প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, যাতে আমি তোমাদের ভালোবাসায় আরও অনেক দূর এগিয়ে যেতে পারি, আরও নতুন নতুন সমস্ত কিছু ভিডিও আমি আনতে পারি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। প্রায় মাছ ভাজা আমার হয়ে গেছে। এবারে আমি ঝোলটাকে তৈরি করব। তা মাছ ভাজার তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে এই রান্নাটাকে করছি। এখানে কাঁচা লঙ্কা, সর্ষে, দু রকমের সর্ষে সবই ভাজা রয়েছে। এবার অল্প একটুখানি কালো জিরে আমি এই তেলের মধ্যে দিলাম, দিয়ে ওই ছেঁকে নেওয়া সর্ষের জলটা এখানে দিয়ে দিয়েছি কড়াইতে। অল্প অল্প করে একটু নাড়াতে হবে, অল্প ফ্লেমে, খুব অল্প ফ্লেমে না, মানে মিডিয়াম ফ্লেমে নাড়াতে হবে। আর বেশিক্ষণ নাড়ালে কিন্তু তাপের মধ্যে সর্ষে বেশিক্ষণ থাকলে তিতকুট একটা স্বাদ চলে আসে। সেই জন্য আমি এটাকে বেশিক্ষণ ফুটতে না দিয়ে তার মধ্যে জল ঢেলে দিয়েছিলাম তাড়াতাড়ি করে, যাতে সেই তিতকুট ভাবটা না থাকে এবং সর্ষের একটা সুন্দর গন্ধটা থাকে। এবার আমি এক এক করে মাছ ওর মধ্যে ছাড়তে থাকবো ঝোলের মধ্যে, কারণ ঝোলটা একটু ফুটে গেছে। ঝোলটা ফোটার সাথে সাথে আমি এক এক করে মাছের মধ্যে ছাড়তে থাকছি। মাছগুলোর মধ্যে এই পুরো মশলাটা ঢুকলে কিন্তু তার স্বাদ একটা অসাধারণভাবে চলে আসে। আর সত্যি কথা বলতে মানে অসাধারণ স্বাদ হয়েছিল। আর একদমই হালকা করে করেছি সর্ষের ঝোলটা, কারণ যতই বৃষ্টি হোক আমাদের কিন্তু গরমটা থেকেই যাচ্ছে। সুতরাং বেশি গরমে কিন্তু এত সর্ষের ঝোল, পোস্ত এগুলো কিন্তু কিছুই খাওয়া যায় না। তাই বন্ধুরা, আমার রান্না একদম শেষ।